শ্রীকে আমি কি করে মানুষ করেছি, এদিক থেকে বাঁচিয়ে ওদিক থেকে বাঁচিয়ে আমি সংসারটাকে দাঁড় করানোর চেষ্টা করেছি। নিজে আত্মাটাকে আমার ছেলেকে আমি মানুষ করেছি। হায় রে জগৎ, দেখো দেখো দেখো, সবাই দেখো, আমার ছেলে আমাকে ভুলে গেছে। বইয়ের জন্য শাড়ি এনেছে, আমার জন্য শাড়ি আনেনি। কপাল আমার। মা মা কি করছো নাকি? কেন নাটক করছো মা? আমি নাটক করছি? হ্যাঁ, আমার এটা আমার মাথায় হাত দিয়ে বল, আমার মাথায় হাত দিয়ে বল, বল তুই আমার জন্য কবে কি এনেছিস, বল এনেছিস কিছু? মা 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 মা, বড়দা তোমাকে মাইক্রোফোন কিনে দেয়নি? দেয়নি মাইক্রোফোন কিনে? ওইটাই তো কাল হলো, ওই ওপেনিং এলো বাড়িতে, সমস্যা হলো তো। এই যে এই মেয়েকে আমি বরণ করে বাড়িতে তুললুম, ভাবলাম কি না কি করবে, কি করলো এই মেয়ে? আমার সন্তান আমার স্বামীর থেকে আমাকে আলাদা করে দিল, পুরো আলাদা করে দিল। আজ আমি ওই ওপেনিংটাই শেষ করবো, ভেঙে চুরমার। মা 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 দাঁড়াও, ছেড়ে দে, দাঁড়াও দাঁড়াও, ছেড়ে দে, তুমি কেন দিনকে তাল করছো? তোমার পুজোর জন্য টাকা দরকার ছিল, শ্রী তোমাকে সেই টাকাটা দিয়েছে। আমি শ্রীকে ভালোবেসে একটা শাড়ি দিয়েছি, এতে এত রাগারাগি কেন করছো মা? কেন? আমার মনে হচ্ছে রাত যেটা করেছে বেশ করেছে। এখানে কি শাশুড়ি বৌমার কম্পিটিশন হচ্ছে? তা তো নয়। বাবা আপনি প্লিজ একটু থামুন, এখন একটু- প্লিজ একটু শান্ত হন। মা মা, আপনি আমাকে ভুল বুঝছেন মা। মা আপনি ভাবলেন কি করে আমি মেয়ে হয়ে শুধু নিজের জন্য ভাববো, আমি মায়ের জন্য ভাববো না? এই এই দেখুন মা, আমি নিজে পছন্দ করে আপনার জন্য এই শাড়িটা কিনে এনেছি। দেখি বৌদি, বাহ কি সুন্দর শাড়িটা। দেখলে তো মা, বৌদি তোমাকে কত ভালোবাসে, আর তুমি বৌদিকে কত কথা শোনাও। শুভা, এবার তোমার অনুশোচনা হবে তো? নাকি স্ত্রীকে বলার জন্য আরো অনেক কথা তোমার বাকি আছে? মা শুনুন না আপনি। থাকা দিকে করতে হবে না, তো তো তোমার ছেঁড়া শাড়ি দেওয়ার অভ্যেস আছে। দেখি শাড়িটা কি, দেখি। এই শাড়িটা আমি টাকা জমিয়ে আপনার জন্য কিনেছিলাম মা। আপনি শাড়িটা এভাবে ছুঁড়ে ফেলে দিলেন। কি ভেবেছিস তুই এইসব করে তুই আমার মন জিতে নিবি, তাই না? সান্ত্বনা দিতে এসেছিস? দেখ, আমি গরিব হতে পারি কিন্তু ভিখিরি নয়। মা মা, আপনি আমাকে ভুল বুঝছেন, প্লিজ এভাবে ভুল বুঝবেন না। আমি আপনার মেয়ে হিসেবে এই শাড়িটা আপনার জন্য কিনে এনেছিলাম মা। অনেক ভালোবাসা নিয়ে এই শাড়িটা কিনেছিলাম আপনার জন্য। তুই শাড়ি কিনেছিস না, আমার ছেলেকে দিয়ে কিনিয়েছিস। মা এই শাড়িটার ব্যাপারে আমি কিচ্ছু জানতাম না। শ্রী যে এই শাড়িটা তোমার জন্য কিনেছে এই কোনো আইডিয়া ছিল না। কি রে, কিছু জানতিস না? দেখ মাঝখান থেকে কি হলো, দুটো নতুন শাড়ি, দুটো নতুন দামি দামি শাড়ি এলো। এরপর যখন পাওনাদাররা আসবে তখন কি জবাব দিবি? মা পাওনা দাদা আমরা দেখে নেবো, আমরা ঠিক ম্যানেজ করে নেবো। কেন? ম্যানেজিং কি করবি? কি করবি তুই ম্যানেজিং? আর এই টাকা তো তোর কাছে কোত্থেকে এলো? শাড়ি কেনার টাকা কি বল? কি হলো বল? এই টাকা কোত্থেকে এলো? তো তো রোজগার পাতি কিচ্ছু নেই, তাহলে কোথায় এলো টাকা? আমাকে সত্যি কথা বল। সে কি নিজে এই শাড়িটা কিনেছে, কিনে তোর নাম দিয়েছে? বল। ওকে মিথ্যা কথা বলছে তার মানে, তাই না? মা শ্রী মিথ্যে কথা বলে না মা। তাহলে তুই টাকাটা কোত্থেকে পেলি? পকেট মারি করেছিস নাকি? আমি
সত্যিটা বললে শুধু মা নয়, বাড়ির প্রত্যেকে আমাকে দোষারোপ করবে, তাই তো? দোষারোপ করলে করুক, কিন্তু এভাবে এতগুলো লোকের সামনে তোমাকে আমি ছোট হতে দেখতে পারবো না রাজ। মা, আপনি ভাবলেন কি করে আপনার ছেলে এরকম একটা কাজ করতে পারে? আপনি কি করে ভাবলেন যে রাজ পকেটমারি করে আমাকে এই শাড়িটা কিনে দিয়েছে? বাড়ির সকলের সামনে দাঁড়িয়ে আপনি এই কথাটা বলতে পারলেন আপনার ছেলেকে? মা, আমি আপনাকে সত্যিটা বলছি, রাজ নিজের জীবনের ঝুঁকি নিয়ে সিনেমায় স্টান্টম্যানের কাজ করে আমাকে এই শাড়িটা এনে দিয়েছে। হ্যাঁ মা, এই শাড়ির জন্য আমি রাজকে শর্ত দিয়েছি। রাজ যা করেছে আমার ইচ্ছে পূরণ করার জন্য করেছে মা। তুই ওকে সত্য দিয়ে শাড়ি কিনিয়েছিস? হ্যাঁ মা, কারণ আমি চেয়েছিলাম রাজ দায়িত্ব নিতে শেখো, এই পুজোয় ও কিছু কন্ট্রিবিউট করুক। মা, আমি রাজকে বলেছিলাম এই পুজোর সব খরচা আমি দেব। আর তখনই মনে মনে ঠিক করে রেখেছিলাম যে একটা নতুন শাড়ি আপনার জন্য কিনে আনবো। রাগ করেছে ওর উপরে, অভিমান হচ্ছে, কিন্তু রাজ আমার জন্য যা যা করেছে আমি সত্যি ও স্ত্রী হিসেবে গর্বিত মা। রাজের মতো একজন মানুষকে আমি আমার স্বামী হিসেবে পেয়ে আমি সত্যি গর্ববোধ করি মা।